51টি সংগঠন দেখলাম, আপনি নাদিয়া ঠিকই বলছিলেন যে এরা বেশিরভাগই বড় কোনো সংগঠন যারা বাংলাদেশে গত প্রায় 100-150 বছর ধরে যারা নারী আন্দোলনের জন্য কাজ করছে তাদের কারো অবস্থান এখানে আমি দেখলাম না। যদিও খুশি কবির আছেন, এমনটি উনি সংহতি জানিয়েছেন। আমার মনে হয় সংহতি তো সবারই জানানো উচিত এই ধরনের একটি আয়োজনে, নাকি নাদিয়া? সংহতি তো সবাই জানায়, তাই না? ধরেন আমরা অন্তত যারা এই একই রকম চিন্তার মানুষ, তারা প্রত্যেকেই সংহতি জানাবেন এবং জানানোই স্বাভাবিক, সেই নিয়ে কোথাও কোনো ঝামেলা নাই। কিন্তু ধরেন এই যে একটা 500 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো, এটা ক্রাইটেরিয়াটা কি? কে জানে এখানে কি কারণে কাকে কাকে ঢোকানো হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে, ঘটনাটা কি? এই 500 জনের কোনো ওপেন কমিটি কেন নাই? এদের এদের নাম কেন প্রকাশ করা হলো না? এখন ধরেন আজকে ছাত্রলীগের একটা মেয়ে, ছাত্রলীগের ধরে নিলাম, ছাত্রলীগের একটা মেয়ে রেপ হলো, হ্যাঁ, বা একটা শিবিরের একটা মেয়ে সেক্সুয়ালি অ্যাবিউজড হলো, আমি কি তাকে এই গ্রুপের মধ্যে নিব না? আমি বলছি তাহলে কেন? আপনার আলাদা একটা ওয়ার্কিং গ্রুপ থাকতেই পারে, তাই না? যে আমার একটা কোর কমিটি আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সেই কোর কমিটি তো জানাতে হবে। এটা তো এগেন, আমি তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে নামি নাই যে আমি আমার আন্দোলন কর্মীদের কারো নাম আমি জানাবো না। আপনি প্রকাশ্যে কাজ করতে আসছেন, আপনি বলছেন বাংলাদেশের সর্বস্তরের মেয়েরা এখানে আছে, কিন্তু এই যে 500 জনের এক এলিট একটা গ্রুপ তৈরি করা হলো, সেই এলিট গ্রুপটা কে করলেন তৈরি? কি কারণে? কাকে ঢোকানো হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে, এটা ঠিক করছেন কে? আপনি যেই এখানে যে জলি তালুকদার আছেন, এগেন আপনি বলছেন যে আপনি ফ্যাসিস্টদের নিবেন না, খুব ভালো কথা। তো জলি তালুকদার, আমি অলরেডি বলেছি, সিপিবির লোক, মার্জিয়া প্রভা ছাত্র ফ্রন্টের লোক, সামিনা লুৎফা সারা জীবন, এই যে কিছুক্ষণ আগে একটা কমেন্ট দেখলাম, সারা জীবন অনেকে আন্দোলন করতে দেখেন, দেখবেন কিভাবে আসাদুজ্জামান নূর উনার ইয়েতে ফান্ড দেয়, তাই না? উনার অর্গানাইজেশনে লক্ষ লক্ষ টাকার ফান্ড দেয়, উনি সেই ফান্ড খেয়ে আসছেন। উনার হাজব্যান্ড হায়দার আলী তো সেই দুরন্ত টেলিভিশনের আপনার শারিয়ার আলম, সম্ভবত শারিয়ার আলমের টাকা, সাহায্য, শুধু টাকা না, সাহায্য, শেয়ার হোল্ডার সেখানে উনি। তো এত সুবিধা আপনি নিয়ে এসছেন আওয়ামী লীগের, নিয়ে এসে এখন আপনি হঠাৎ করে বললেন যে না, ফ্যাসিস্ট শক্তি আমার সাথে থাকবে না। ভাই, তুমি নিজেই তো ফ্যাসিস্ট, এবং আপনি যেই পদ্ধতিতে কাজটা করছেন প্রশ্ন করা যাবে না ইত্যাদিতে তো হাসিনাগিরি। হাসিনা যে কাজটা করছে এত বছর, যে অমুককে কথা বলতে দেয় নাই, কার্টুনিস্ট মোশতাক, তারপর সরি কিশোর মোশতাক, এদেরকে মেরে ফেললো, এটা হাসিনার গভর্নমেন্টের একটা খুব জায়গা ছিল যে তার বিরুদ্ধে আলাপ করা যাবে না। তো আপনি নিজে তো একই কাজ করছেন, আপনি নিজেই তো আসলে আওয়ামী লীগের লোক। আপনি আমাকে আমাকে যদি কোর কমিটির আজকে যেই কয়জন আপনার প্রেস ব্রিফিং করলেন, এখানের অর্ধেক লোক আওয়ামী লীগের সুবিধাভোগী, আপনি বলতেছেন আওয়ামী লীগ নেবেন না। চাপাবাজি কথাবার্তা, কমপ্লিট চাপাবাজি কথাবার্তা। ঐক্যটা কার সাথে কে করছে? আপনি বলছেন যে বাংলাদেশের সব মেয়ে, বাংলাদেশের সব মেয়ে, বিএনপি নাই এখানে, আপনি আলাপ দিচ্ছেন। এবং তার আমার থার্ড পয়েন্ট এটা, যে আপনি যে আপনার যে কথাবার্তা, এই কথাবার্তায় কুসুম কুসুম আলাপ, ভাসুরের নাম আপনি মুখে নেন না কেন? হেফাজতের নাম একবার বলেন নাই, আজকে প্রেস ব্রিফিং এ একবার মাত্র বলছেন। আপনার কোটি খানেক আপনার ইয়ে আছে, পোস্টার আছে আপনার ফেসবুক পেজে, সেই ফেসবুক পেজে একবারও আপনি হেফাজতের নাম নেন না কেন? কেন এত ডরান, এত ডরান? আপনার বক্তব্য হচ্ছে যে আপনি নিরাপত্তার জন্য আসছেন, হেফাজতের লোকজন নারী অধিকার কর্মীদেরকে বেশ্যা বলে গালি দিলেন, আপনি বলেন আপনার উপদেষ্টা হেফাজতের লোক, আপনি সেটা নিয়ে বলেন, আপনি কার কাছে এই আলাপটা চালান? আপনি রাষ্ট্রের কাছে আলাপ, এই দাবিটা কার কাছে করছেন, কার কাছে জানাচ্ছেন? এটা তো ইন্টারেস্টিং, তারা শুধু মবের বিরুদ্ধে কথা বলেছে। আরিফ জেবতিক, আপনি যদি একটু বলেন, দেখেন হেফাজতে ইসলাম, আমরা দেখেছিলাম যে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ সরকার তারা 13 দফার চুক্তি করেছিল, রাইট? তারাও তো আওয়ামী লীগের দোষর না, এটা খেলাফত মজলিসের সাথে, হেফাজতের সাথে কিছু না, খেলাফত মজলিসের সাথে একটা 5 দফার একটা চুক্তি হয়েছিল, তাও এটা বাতিল হয়ে যায় খুব সম্ভবত 2007-এর প্রথম নির্বাচনে। আরিফ, আমি মাঝখানে একটু, খেলাফতে মজলিস তো হেফাজতের একটা আমব্রেলা অর্গানাইজেশন, এই আমব্রেলা অর্গানাইজেশনের আন্ডারে খেলাফত, এই জায়গা ঠিক আছে, মানে আপনি ওইভাবে ঠিক আছে। আলটিমেটলি এই মামুনুল হক কি হেফাজতের নেতা, মামুনুল হক কি আবার খেলাফত মজলিসের নেতা, ওইভাবে দেখলে মানে আসলে জিনিসটা একই।
বড় ছাতা আর ছোট ছাতা, মানে অনেকগুলো যাহা লাউ তাহাই কদু, এরকম আর কি বিষয়টা। কিন্তু তারা যদি ফ্যাসিস্টের দোসর না হয়ে থাকে, কিংবা তারা যদি এই সরকারের অংশ হয়, আবার তারা বলে যে আওয়ামী লীগকে নিবে না, তারা বলে যে অমুককে নিবে না, রাইট? তারা ট্যাগিং করছে, মানে এরা আসলে আবার বসতেও চায় না, আলাপ আলোচনায় বসতে চায় না। হ্যাঁ, যে মানে মানুষের কাছে যে পুরো জিনিসটা পরিষ্কার হওয়া দরকার, সেটিতেও তারা ভয় পায়। তারা এই যে নারীরা যাদেরকে আমরা এই যে মানে এই প্রেস কনফারেন্সে দেখছি, যারা সামনে আছে কিংবা যারা পেছনে আছে, হ্যাঁ, এরা তো সেই নারীরাই যাদেরকে আপনি প্রগতিশীল নারী বলবেন, রাইট? তারা কি করে এই হেফাজতের যে সমস্ত দাবি দেওয়া সেগুলোর বিরুদ্ধে কথা বলে, কিন্তু হেফাজতের বিরুদ্ধে আবার কথা বলে না, তাদেরকে দোষর বলতে রাজি না সরকারের, কেন? আরিফ জেফতিক। না, আমি এই প্রেস কনফারেন্সটাকে গুরুত্ব দিচ্ছি না, কারণ এটা হচ্ছে সংহতির প্রেস কনফারেন্স। সংহতি জানানো এক কথা, কর্মসূচির আয়োজক যারা আছেন, মানে যারা সংহতি জানিয়েছেন তারা তো সংহতি জানিয়েছেন, মানে তারা দাওয়াত পেয়েছেন, আরএসভিপি দিয়েছেন যে আমি যাবো বা যাবো, মানে ভিডিও জিনিসটা লাগছে এই কারণে, কারণ যারা আয়োজন করেন সাধারণত তারাই প্রথমে ব্রিফ করেন যে আমি এটা আয়োজন করেছি, তারপরে আপনি সেকেন্ডারি কেউ না কেউ গিয়ে সাপোর্ট দিবে, কেউ বিরোধিতা করবে। এখানে ঘটনাটা একটু উল্টো, যারা আয়োজন করছেন তাদেরকে ওইভাবে আসলে স্পেসিফিকলি বোঝা যাচ্ছে না কারা। তো সংহতি জানিয়েছেন, এই সংগঠনগুলো এসে সংহতি জানিয়েছেন, এবং এই সংহতিটা হয়তো এই কারণে জানিয়েছেন কারণ একটু আগে নাদিয়া যেভাবে বলেছেন যে অনেকে এখানের মধ্যে ফান্ডিং বা অন্যান্য এলিট বাজির কাহিনী আছে, সো নন এলিট একটা রূপ দেওয়ার জন্য হয়তো সংহতি জানিয়েছেন। আমি জানি না কি কারণে যারা জানিয়েছেন সংহতি নাকি এটা নাদিয়াকে প্রশ্ন করি, নাকি জুলাইয়ের আন্দোলনটা যেমন সামনে একটা ফেস ছিল, পেছনে অন্য মতলব ছিল, এইখানেও এই মানে জুলাইয়ের সঙ্গে মিল আছে কিনা, জুলাইয়ে অনেকগুলো সমন্বয়ক ছিল, রাইট? এখন এই আন্দোলনেও যে 500 জন সদস্য, মানে বাংলাদেশে যে ধরনের ট্রেডিশনাল যেই প্যাটার্ন গুলি সেগুলোর সঙ্গে মিলে না, যেমন জুলাই মেলেনি। তো মানে জুলাইয়ের আন্দোলনের পেছনে যারা ছিল, এইটার সঙ্গে এই আন্দোলনের বা এই প্ল্যাটফর্মের কোনো মিল দেখেন কিনা? আচ্ছা, আমি একটু আমি সুলতানা আপনার সাথে আমি একটু নাদিয়াকে একটা প্রশ্ন অ্যাড করে ফেলতে চাই, যেহেতু এই যে ঢাকঢাক গুড়গুড়ের ব্যাপারটা, বিষয়টা কি এইভাবেও হতে পারে কিনা, না? কারণ নিরাপত্তাহীনতা তো একটা চরম অবস্থা আছে বাংলাদেশের নারীদের, সেই ক্ষেত্রে আয়োজকরা নিজেদেরকে লুকিয়ে ফেলছেন, এইভাবে ভাবার সুযোগ আছে কিনা, আপনি কি মনে করছেন? একদমই না, 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 আরো 500 বার বলবো, একদম না। কারণ আলটিমেটলি আপনি এক্সপোজড হবেন অ্যাট ওয়ান পয়েন্ট অর দি আদার। বাংলাদেশে যেই নারী সংস্কার কমিশনে যে কয়জন মানুষ ইনভলভ ছিলেন, তারা প্রত্যেকে, তাদের নাম আমরা সবাই জানি, তাই না? সংস্কার কমিশনের যে প্রস্তাবনা আছে, নামগুলো প্রকাশিত। আপনি যখন এই ধরনের একটা সমাবেশ করতে যাচ্ছেন, তখন অ্যাট ওয়ান পয়েন্ট অর দি আদার আপনার নাম প্রকাশ হবে। এখানে আপনি কোনোভাবে কোনো কিছু আড়াল করতে পারবেন না। তো এখানে আমার নিরাপত্তার প্রশ্ন যদি আসে, তাহলে তো আপনার এখানে আসারই কথা না। আমি যদি এত ভয় পাই, আপনি যে সাধারণ কথাগুলো বলতে যাচ্ছেন সেটার জন্য আপনার লাশ পড়ে যায় যদি, তাহলে আপনার তো এখানে আসারই কথা না। আপনি আসছেন হ্যাডম দেখাইতে। আলাপের জায়গাটা কি, এটা তো পুরোটা শো ডাউন, তাই না? হেফাজত একটা আমাদের 4 দফা দিল সেই, এবং বিভিন্ন গালিগালাজ করলো, তো সেটার প্রতিবাদে আমরা এই কাজটা করছি। তো আপনি আসছেন শো ডাউন করতে, এসে হচ্ছে হেলমেট পরে আসলেন, তা তো হবে না। আপনি আসছেন শো ডাউন করতে, আপনাকে দেখাইতে হবে যে আমি আছি, আমার এদ্দুর হ্যাডম আছে যে আপনি আমার লাশ ফেলে দেন, কল্লা ফেলে দেন, কিছুতে কিছু যায় আসে না আমার। আপনি আসছেন, এখানে গোপন করার জায়গাটা একটা মাত্রই জায়গা বলে আমি মনে করি, কারণ এখানে এগেন দ্রিকের স্পন্সরশিপ রাস্তার মাঝখান থেকে এমনি এমনি আসে নাই। দ্রিকের স্পন্সরশিপ, শহীদুল আলমদের স্পন্সরশিপ এখানে এমনি এমনি না। আমি মনে করি পুরো জিনিসটা যেভাবে বলছেন, সুলতানা যেভাবে বলছেন যে এটা একটা আই ওয়াশ দেয়া অন্যান্য বিভিন্ন দিক থেকে, সেটা আমি খুব একটা মনে করি না। এটা বাংলাদেশের গভর্নমেন্টকে একটা দেখাতে হবে, কারণ ইউনুসের একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স আছে। সেই ইন্টারন্যাশনাল অডিয়েন্সের সামনে আমার দেখাতে হবে যে বাংলাদেশের নারীরা খুব খারাপ আছে, বাংলাদেশের অবস্থা খুব খারাপ, বা অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মেয়েরা এত শক্তিশালী। বাংলাদেশে হ্যাঁ উগ্র ডানপন্থা যেরকম আছে, বাংলাদেশে মেয়েরাও খুব শক্তিশালী, বাংলাদেশের মেয়েরাও খুব ভোকাল। এটা একটা শো ডাউন ছাড়া নাথিং এলস। এবং যারা এখানে ব্যাকে আছেন, সামিনা লুৎফা থেকে শুরু করে গীতিয়ারা থেকে, এরা একটা ফান্ড বাগাচ্ছেন, এটার মাধ্যমে সামনে রাখছেন। কারণ ফান্ডিং এর কোনো এই যে চান্দা আপনি দিচ্ছেন, এটা কোনো ডকুমেন্ট আছে?
কে আপনাকে বলছে যে একটা থ্যাংক ইউ নোট দিছে তারা, যে আচ্ছা টাকাটা পাইছি? আপনার টাকা 2 দিন পর নিয়ে কি পাশের বাসার মোকলেসরে আপনি চা খাওয়ায় বলবেন যে আচ্ছা ঠিক আছে তোমার টাকা এই জায়গায় গেছে? আমি কি মোকলেসরে চা খাওয়ার জন্য টাকা দিছি? আপনি আমাকে বলেন, আমার টাকা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা তো আমার জানতে হবে। আপনার অর্গানাইজেশন ফান্ডেড কিনা এটা আমার জানতে হবে। আপনি মিথ্যা কথা বলে যাচ্ছেন ক্রমাগত যে অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া একটা সংগঠন। অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হলে আপনি আমাকে নাম বলেন যে এই মেয়েটা, এই মেয়েটা, এই ছেলেটা আছে এই অর্গানাইজেশনে। মোটেও সেটা না। মার্জিয়া, প্রভা এবং অন্যান্য যারা যারা এখানে প্রথম চিন্তাটা শুরু করেন এবং এরপরে এখানে যারা যারা ঢুকেন, এখানে যারা যারা স্টেক হোল্ডার ছিল, তাদের কর্মকাণ্ড দেখে আপনি বুঝতে পারবেন যে এটা একদম একদম নিরাপত্তাহীনতার নাম করে আমি গোপন করছি সেরকম না। আমি এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে গোপন করছি, কারণ আমার মূল কাজ ফান্ড কালেক্ট করা। আমার মূল কাজ আগামী 20 বছরের জন্য বাংলাদেশে কয়েকটা ইন্টারন্যাশনাল এনজিও যাকে এরা এরা সাপোর্ট করে, এই কয়েকজন নারীবাদী, এবং এরা টু সাম এক্সটেন্ট আওয়ামী লীগ ভাবধারারই নারীবাদী। এরা বলছে আমি ফ্যাসিস্টদের নিব না, সেটা ফ্যাসিস্টদের নিবে না সেরকম না, ওনারা নিজেরাই ফ্যাসিস্ট। এবং ওনারা ফ্যাসিস্টদের সুবিধা এত এত বছর ধরে নিচ্ছে, ওনারা নিচ্ছেন না। এটা হলো পাওয়ার পলিটিক্স। আমি আসবো, আমি খাবো, আপনি আমার বন্ধু, আপনি আমার গুড বুকে আছেন, আপনিও খাবেন। আমি 20 লাখ টাকা খাচ্ছি, আপনি 5 লাখ টাকা খাবেন, অসুবিধা নেই। আর ও ভালো না, ওকে আমরা টাকার ভাগ দিব না, এই হচ্ছে। আর সামনে ধরেন পোলাপাইন কিছু খাড়া করছে, পোলাপাইন খাড়া করে আচ্ছা এটা অর্গানিক ভাবে তৈরি, ভাই আমরা কেউ ঘাস খাই না, এই হচ্ছে বিষয়। ধরেন এটার অর্থ কি এই যে আমি সেই এই সমাবেশের বিরোধিতা করছি না? তো যান, অফকোর্স যান, বাসে বাসে করে আপনি মেনে নিয়ে আসেন, অসুবিধা নাই, শো ডাউন করেন, এভরিথিং ইজ ফাইন। কিন্তু আপনার উদ্দেশ্য আমরা জানি যে উদ্দেশ্যটা এইটা, টাকা খাওয়া। সামিনা লুৎফা 1 নাম্বার তার মধ্যে, টাকা খাওয়ার জায়গা। তো ওই যে বললাম খাইতে পারে বিপ্লবী হয়েছেন। ওনার গত 16 বছর দেখছেন, 16 বছর ওনাকে দেখছেন আওয়ামী লীগ আমলে উনি একটা নারী আন্দোলনে উনি ছিলেন। একজন একটা মেয়ে মারা গেছে, এই ইভেন ছাত্রলীগের মেয়ে যদি বলি, একটা ছাত্রলীগের মেয়েও মারা গেল যে আয়েশা নামের ওই রেপের হয়েছিল আপনার তনুর ঘটনার কিছুদিন পরে। কাউকে কোনোদিন জীবনে কোনোদিন কথা বলতে দেখছেন? শুক্র 8 দিন উনি বিপ্লবী হয়েছেন, বিশাল বড় বিপ্লবী। গীতিহারা তো আরেকজন বিশাল বড় বিপ্লবী। এটা এবং প্রভা সারাদিন সিস্টারহুডের কথা বলে, এই সিস্টারহুডের সুবিধা প্রভা সব জায়গায় নিচ্ছেন। ওনার চাকরি চলে যায়, উনি আওয়ামী লীগের লোকজনকেই ফোন দেন। হ্যাঁ, উনি বিভিন্ন জায়গায় বিপদে পড়েন। ওনার তো বিপদে পড়ার অভ্যাস খুব সুন্দর, ধরেন চা খাওয়ার মতো আর কি ওনার বিপদে পড়ার অভ্যাস। তো উনি বিপদে বিভিন্ন পড়েন এবং আওয়ামী লীগ ওনাকে বিভিন্ন জায়গায় ওনাকে সাহায্য, এই জায়গা থেকে ওনাকে সাহায্য করে বের করে নিয়ে আসে। এখন উনি আওয়ামী লীগ নতুন এখন উনি জুলাই আন্দোলন করার পরে আওয়ামী লীগ আমি চিনি না। ছাত্রফ্রন্ট কি, সিপিবি কি, জলি তালুকদার সিপিবি না? আন্দাজে কথাবার্তা এবং যেই সব আলাপ, এই আলাপ করে কি লাভ আপনি আমাকে বলেন? হেফাজতের নাম আমি মুখে নেই না, যেই প্রতিবাদগুলি করার দরকার, ওই যে হেফাজতের আন্দোলনের মধ্যে চাচার নামে মামলা করে দিয়ে আসলাম। এই 4টা দফা, একটা হচ্ছে প্যালেস্টাইন বিষয়। ভাই বাংলাদেশ কি প্যালেস্টাইনের স্বাধীনতার বিরোধিতা করে যে আপনার 4 দফার 1 দফা হচ্ছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আমাকে বিবৃতি দিতে হবে? ভাই আমি তো 50 দিন ধরে বিবৃতি দিচ্ছি, প্যালেস্টাইনের স্বাধীনতা কে চায় না? এই হচ্ছে হেফাজতের। আর 4টা দাবি, একটা ঠিক করছে প্রথমে 4টা দাবি করবো, 3টা পাইছে আর একটা পাই না, আচ্ছা ঠিক আছে প্যালেস্টাইন ঢুকাই দিই। এদের একই অবস্থা, কোনো দাবির কোনো কিছু নাই। আমার মাতৃত্বকালীন ছুটি, ভাই মাতৃত্বকালীন ছুটি নিয়ে কে বিরোধিতা করছে? আপনি বলেন কে বিরোধিতা করছে মাতৃত্বকালীন ছুটি নিয়ে? বাংলাদেশের চা শ্রমিকদের নিয়ে কে বিরোধিতা করে? আপনি নামছেন মাঠে হেফাজতের বিরোধিতা করতে, হেফাজতের নাম নেন না, রাষ্ট্রের কাছে আলাপ করে। আপনি বললেন যে দ্রিক এটা ফান্ডিং করছে, দ্রিকের নাম তো কোথাও দেখলাম না। দ্রিক সংহতি জানাচ্ছে, ওনারা তো বলবেন যে আমি এখন মিথ্যা কথা বলছি। হ্যাঁ, দ্রিক একটা সংহতি জানাচ্ছেন, এরকম 50টা অর্গানাইজেশন সংহতি জানাচ্ছেন, তার একটা হচ্ছে দ্রিক। এর মিথ্যা কথা। একদম প্রথম দিকে বোধহয় একটা পোস্টারে আমি দেখেছিলাম আয়োজক হিসেবে দ্রিকের নাম লেখা। পোস্টার সত্যি না মিথ্যা আমি ঠিক জানি না, কিন্তু পোস্টারটা আমি দেখেছি। আমি উনাদের প্রোফাইলে দেখেছি, উনাদের মৈত্রী যাত্রার যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে অনেকে সংহতি জানিয়েছেন, কোন কোন আলবাল ছাল বিভিন্ন অর্গানাইজেশন, তার মধ্যে একজন হচ্ছে আপনার দ্রিক সংহতি জানিয়েছে যে হ্যাঁ আমরা এটার সাথে আছি। দ্রিক সংহতি না, দ্রিক এটার স্পন্সর, এটার কাজটা ওরা করছে। সে বিষয়ে বাংলাদেশে তো ওরা নিশ্চয়ই বিদেশ থেকে ফান্ড কালেক্ট করছে। কোথা থেকে কালেক্ট করছে আপনার কোনো আইডিয়া আছে?
এখন ধরেন দ্রিকের কোথায় কানেকশন সেটা আমি বলতে পারবো না। তো ধরেন ফান্ডিং নিয়েও আমার কোনো সমস্যা নাই, আমার গল্পটা কিন্তু দ্রিকের এগেনস্টেও না। আপনি ফান্ডিং আনেন না কেন, বাংলাদেশে তো এনজিও অর্গানাইজেশন আছে, তারা কাজ করছে, ভালোর জন্যই কাজ করছে, করুক, অসুবিধা নাই। কিন্তু কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন কেন? আপনি মিথ্যা কথা, এটা তো গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট করাচ্ছে ইন্টারন্যাশনাল বেশ কিছু এনজিও অর্গানাইজেশন, এর বাইরে কিছু না। মিথ্যা কথা বলছেন এই জায়গায়, আপনি বলেন আমি টাকা আমি ভিক্ষা করে টাকা আনবো, অসুবিধা কি? আমার ভিক্ষা করার ক্ষমতা আছে, আমি ভিক্ষা করব, আপনার ভিক্ষা দেওয়ার ক্ষমতা আছে, আপনি ভিক্ষা দিবেন, অসুবিধা কোথায়? নাই তো। কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন কেন?